ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। মুহাম্মদের সাথে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম নবী তুলনা নজর নাই, তর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো अपनी जे नूरे ते पैदा সেই নূরে तमाम जहान पैदा अपनी जे काबार काबा आशिक दे গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ও নবী আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসিলে হজের মহিনা কত আশিকে রাসূল ওই রওজায় আসে যায়, সদমন আছে ব্যাকুল হাই মোরা কবে যে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আপনি যে মদিনা হতে এ আশিকদের পারেন দেখিতে এ গোলাম কবরে রাখিলে লইয়েন গো মায়ারি কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশা আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা বলেন মারহাবা আর জোরে কোন মারহাবা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে দোস্তের কাছে পাঠিয়ে দিলেন সূরাতুল বাকারা ৮ম নম্বর আয়াত আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক নাজিল করে দিলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين বন্ধুরে আপনার কাছে সেটা বলেছে আল্লাহকে মানি পরকাল মানি আল্লাহ পাক বলেন ইমানদার নয় ওরা বেঈমান ওয়ামা হুম বিমুমিনিন ওরা ইমানদার না জোরে বলুন ওরা ইমানদার তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা প্রেম ছাড়া আল্লাহকে আপন করতে হলে নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম পাইবা এটা কখনো কল্পনা করা যায় না ইমানদারের সবচেয়ে বড় সম্বল রাসূলের প্রেম কথা ঠিক আর জোরে কোন কথা ঠিক না বা ঠিক প্রিয় হাজিরিন ভাঙা ভাঙা দুটো কথা বলে আলোচনা শেষ করছি আল্লাহ পাকের হাবিব তাকে ভালোবাসার মানদণ্ড ব্যক্ত করে দিয়েছেন আমাকে ভালোবাসবে কেমন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমাকে ভালোবাসবে কেমন খাঁটি ইমানদার হবে কেমনে যদি তোমার জানের চাইতে যদি তোমার সম্পদের চাইতে যদি এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে তুমি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো তবে হবে খাঁটি মুমিন মুমিনে কামেল যদি কোন সুবহানাল্লাহ নবীকে জীবনের চাইতে ভালোবাসি এই কথাটা যদি জিজ্ঞেস করি সবাই হাত তুলে বলবো হ্যাঁ
নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কিন্তু আমি যখন ভাঙা মা দুটো কথা বলে যখন জিজ্ঞেস করব, রে যুবক ভাই, নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি, একটু হাত তুলে দেখাও তো। নারে তাকবীর! যুবকদের হাত উঠেছে, যারা বাহিরে তাদের হাত উঠেছে। আমি যদি জিজ্ঞেস করি কোম্পানির চাকরির মায়ায় নবীর দাড়ি রাখো নয়, কে কে হাত তোলো? বান্ধবীর মহাব্বতে নবীর দাড়ির উপরে আঘাত করেছো, কে কে হাত তোলো? নিজের চাকরির মায়ায় নবীর দাড়ির উপরে আঘাত করেছো, কে কে হাত তোলো? তখন দেখবো হাতগুলো ছোট হয়ে যাবে, কারণ তখন দেখবো নবীর প্রেমের চাইতে প্রেমিকার প্রেম তার কাছে প্রাধান্য পেয়ে গেছে। কি এখন আসতে কোন যে আরো করে কোন ঠিক না বা ঠিক? এই টুপি কি কবরে যাবে? কথা বলেন। এই টুপির ড্রেসটা কি আমার কবরে যাবে? জুব্বাটা কি কবরে যাবে? জামা পাজামা লুঙ্গি টুপি কিছু কি কবরে যাবে? এ যুবক ভাই, রাগ করো না, বাজার হয় না। তোমরা আমার বন্ধু, তোমাদের কলিজার কাছে, তোমাদের হৃদয়ের কাছে দাবি রেখে যাই। আমার অভ্যাস, আমি আলোচনা একটু ধরায় ধরায় করি, চোখে আঙ্গুল দিয়ে আলোচনাটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই টুপি তোমার সঙ্গে হবে না, এই জামা কবরে তোমার সাথে হবে না, তোমার সঙ্গে কবরে কোনো কিছুই দেওয়া হবে না রে ভাই, 3 টুকরা কাপড় ছাড়া। কিন্তু একটা কথা তুমি মনে রাখবা, নবীর সুন্নাত তরিকায় দাড়ি একটাও কিন্তু দুনিয়ার কেউ খুলে রাখবে না। এই তরিকায় কিন্তু তোমাকে দুনিয়ার জমিন থেকে কবরস্থ করা হবে। আর একটা সুন্নাত তোমার সাথী হচ্ছে না, তোমার সঙ্গে যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
به مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله आवाज तुले जबान खुले अल्लाहर हबीब सरकारे दो आलमेर दीदार ও জিয়ারতের আশায় ওই সোনার মদিনার দিকে হৃদয় মনটাকে রুজু করে দিয়ে মহান মালিকের দেয়া জবানের আওয়াজটাকে উঁচু করে প্রাণ খুলে আওয়াজ তুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহে মেরে মস্কন হাওয়ালি কাবা बनी मेरे मदफन दिया रे मदीना सल्लल्लाहु अलैहि कमली वाला ओ गो मदीना वाला तुम्हारी जन्ने जगत उजाला कमली वाला তুমি मदीना वाला बोलुन कमली वाला তুমি मदीना वाला कमली वाला तुम्हारी जन्ने जगत उजाला कमली वाला তুমি मदीना वाला ओ गो कमली वाला তুমি मदीना वाला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
লা ইলাহা, প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নূর নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل وسلم وبارك عليه। ওয়াজিবুল ইহতিরাম যুল মসজিদ ওয়াল ইহতিশাম, ঐতিহ্যবাহী ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে কুতুবুল আকতাব আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ জামান কুতুবুল ইরশাদ শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, এ সকল মহান আউলিয়া ইকরামের স্মরণে পবিত্র আজিমুশান ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের মুহতারাম প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সালেহাবাদ দরবার শরীফের মুরব্বি আলেমে দ্বীন উস্তাজুল উলামা উস্তাজুল ফুদালা আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সৈয়দ ওবায়দুর রহমান সাহেব কমপ্লেক্সের সুযোগ্য প্রধান, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার একান্ত স্নেহধন্য বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ইমরান মাহমুদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলকে কেন্দ্র করে দূর পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা প্রিয় যুবক বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দ্বীন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলকে আরেকটি বার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আপনারা বেজান না হলে আনন্দ চিত্তে হাসি মুখে উচ্চ আওয়াজে একটু সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের মাঝেও আরামের ঘুমকে হারাম করে আউলিয়া ইকরামের রুহানি ফায়েজ তাওয়াজ্জু লাভে জীবনকে ধন্য করার গভীর প্রত্যাশা, রাহমাতুল লিল আলামিনের নুরানি জবানের ঘোষিত এই জান্নাতের টুকরা, জান্নাত লাভের আশায়, জিন্দেগির গুনাহ মাফের আশায় আশার বসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। শুরুতেই জেনে নেই মানসিক অনুভূতি, আমরা আসতে পেরে খুশি না বেজার? একসাথে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের সমগ্র সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিবু কাবা কাউসাইনি আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন,
ওয়াসিলাতুনা ফিদ দারাইন, যিনি আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, কুদওয়াতুনা, মুর্শিদুনা, রাসূলুনা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যাকে বলেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, আপনার আমার জীবনের চাইতেও প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে এতিম করে প্রায় ১,৫০০ বছর আগে ওই সোনার মদিনায় জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা থা হায়াতুল নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। নবীর উম্মত হয়েছি, খুশি না বেজা? যেমন খুশি তেমন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাসিত করে দিয়ে সুউচ্চ কণ্ঠে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। একটু দু হাত উঁচু করে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় সুধী, নবী যত বড়, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত তত। নবী যত বড়, নবীর শান তত কি? আস্তে আস্তে বলেন, আরো আস্তে বলেন, নবীর শান তত কি? একসাথে বলেন, নবী যত বড়, নবীর শান, মান, মর্যাদা তত। নবী যেমন দামি নবী, নবীজির নুরানি জবান মোবারকের ভাষাগুলো কি? একসাথে বলেন, নবীর জবানের ভাষা কি? এ কথাটা মনে রাখবেন আলোচনার শেষ পর্যন্ত। এ বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো, আমলের নিয়তে শুনবো, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে শুনবো। সবাই রাজি? ও ভাই, সবাই রাজি? কারা কারা যে একটু আল্লাহকে দেখাই না রে তাকবীর, না তাকবীর। আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসবার তৌফিকটুকু দান করুন। সকলে দিল খুলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় সুধী, আমরা যে ময়দানে বসেছি, এই ময়দানটা জান্নাতের বাগান। এটা পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফাসসির, পীর, মাশায়েখ, মুফতির ফতোয়া নয়। এই ময়দান জান্নাতের টুকরা। এই ফতোয়াটি নূরের জবানে ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নিজে দিয়েছেন। মাজালিসুল উলামায়ে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। উলামায়ে কেরামের মজলিস সাধারণ মজলিস নয়, এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহর সাথে দুশমনি আছে, একটু জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু যুবক ভাইরা চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবার আওয়াজ তুলে দিল খুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। রে সাহাবীরা, তোমরা জান্নাতের বাগানের কিনারা দিয়ে অতিক্রম করলে জান্নাতের বাগানে ঢুকবা, জান্নাতের ফল খাবা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওমা রিয়াদুল জান্নাহ, নবী হে, জগতের মধ্যে কোনটা জান্নাতের বাগান? ওই মদিনার টাওয়ার থেকে রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ওয়াহিয়া হিলাকুল যিকর, জিকিরের মধ্যে সাধারণ জায়গা নয়, জিকিরের ময়দান, এটা জান্নাতের টুকরা। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম পুনরায় আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিকিরের ময়দান জান্নাতের বাগান বুঝলাম, জানতে ইচ্ছে হয় সেই জান্নাতের বাগানের ফল কি? ওয়ামাররাত ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগানের ফল কাকে বলে? কোনটার নাম জান্নাতি ফল? রাহমাতুল লিল আলামিন নুরানি জবান
জবানে বলে দিলেন, রে সাহাবীরা শোনো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলোই হলো জান্নাতের বাগানের ফল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের ভাইরা আমার, এই ফল যদি কোনো ব্যক্তি বেশি বেশি খায়, বলুন তো সেই ব্যক্তির কি ডায়াবেটিস বাড়ে নাকি? আস্তে করো, সুবহানাল্লাহ বললে কি এই ফল বেশি বেশি খাইলে কি ডায়াবেটিস বাড়ে? এই ফল বেশি বেশি খাইলে কি শরীর ক্লান্ত হয়? রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানাই দিলেন, রে আমার উম্মতেরা শোনো, সুবহানাল্লাহ এটা এমন একটা দামি তাসবিহ, যদি আমার কোন উম্মতের জবান দিয়ে এই তাসবিহটা একবার বের হয়, তামনাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই আসমান আর এই জমিন বিশাল ফাঁকা জায়গা ভরপুর করে দিতে যত হাজার হাজার কোটি কোটি সওয়াবের দরকার, আমার যেই উম্মত একটাবার সুবহানাল্লাহর তাসবিহ তার জবান দিয়ে বের করে দিবে, এই এক পৃথিবী সমান সওয়াব ওই উম্মতের আমলনামায় মহান আল্লাহ পাক দিয়ে দিবে। এই আসমান জমিন কেবলমাত্র ইসলামাবাদ এলাকা নিয়ে নাকি? কথা বলেন, শুধু ইসলামাবাদ নিয়া? আসমান জমিন শুধু হবিগঞ্জ এই জেলা নিয়া? আসমান জমিন কেবলমাত্র এই সিলেট বিভাগ নিয়া? ভাইরা আমার, বর্তমানে তাম পৃথিবীর আয়তন হল 51,10,05,00,000 বর্গ কিলোমিটার। এই যে তাম পৃথিবী ভরপুর করে দিতে যত হাজার হাজার কোটি কোটি সওয়াবের দরকার, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি তোমার জবান দিয়ে একবার সুবহানাল্লাহর তাসবিহ ধ্বনি বের হয়ে যায়, এই এক পৃথিবী সমান সওয়াব মহান মালিক তোমার আমলনামায় দিয়ে দিবে। এবার বলুন তো দেখি, সুবহানাল্লাহর আওয়াজ কি ছোট হবে না বড় হবে? একসাথে বলেন, ছোট হবে না বড় হবে? আমার হাতের ঠিক ডান পাশের ভাইয়ের আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। বাম পাশের ভাইরা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী আমার দামি নবী, তাই নবীর নুরানি জবান মোবারকের ভাষাও কি? একসাথে বলেন, নবী দামি, নবীর জবানের ভাষা কি? আজকে মসজিদে প্রাঙ্গণে মাহফিল, মসজিদ দামি জায়গা কার? কার ঘর? আমার নবী বলে দিলেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। রে জগৎবাসী শোনো, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ। দুনিয়ার খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা কোনটা? আরো আস্তে আস্তে কোন কোনটা? দুনিয়ার নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা বাজার। দুনিয়ার সবচাইতে ভালো জায়গা, আরো জোরে কান, সবচেয়ে ভালো জায়গা ইসলামাবাদের। ভাইরা আমার, বলুন তো দেখি, মসজিদে লোক বেশি না বাজারে বেশি? আরো জোরে কান, মসজিদে না বাজারে? মাস্তা মুখস্থ হয়ে গেছে যে ভালো মানুষ ভালো জায়গায় যায়, কথা কন না কেন? ভাইরা আমার, আবার পিছনের দিকে চলে যাই। নবী দামি, তাই নবীর নুরানি জবানের ভাষা কি? নবীর জবানের ভাষা আর আপনার আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর জবানের ভাষা কশিন কালো কি সমান হতে পারে? চিৎকার দিয়ে বলেন, পারে নাকি?
যারা বলে নবী আমাদের মতোই মানুষ, আমরাও মানুষ, তো নবীও মানুষ, নবী মানুষ আর আমরাও মানুষ। কবি কত সুন্দর করে বয়ান করলেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। এ জগৎবাসী, রাহমাতুল লিল আলামিন, তিনি মানুষ। ও ভাই, নবীকে জিন বলা যাবে না, নবীকে ফেরেশতাও বলা যাবে না, নবী মানুষ। তবে কবি বলেন নবী কেমন মানুষ, কেমন মানুষ? জান্নাতি একুত পাথর আর তামাম পৃথিবীর পাথর, জাফলংয়ে পাথরের খনি পাওয়া যায়। আল্লাহ পাক খনি দিয়েছেন, সিলেটের জমিনের মধ্যে আল্লাহ পাক খনিজ সম্পদে ভরপুর করে দিয়েছেন। যত হাজার হাজার কোটি কোটি টন পাথর জমিনের ভিতর থেকে উঠুক না কেন, জান্নাতি একটা ইয়াকুত পাথর আর এই জাফলংয়ের এই জমিন থেকে উত্তোলিত নয়, শুধু তামাম পৃথিবীর জমিনের মধ্যে যত পাথর আছে সব পাথরকে যদি এক পালায় করা হয়, আর জান্নাতি একটা ইয়াকুত পাথরকে যদি আর এক পালায় করা হয়, রে ভাই, পৃথিবীর সব পাথরের চাইতে ইয়াকুত পাথরের দাম কম না বেশি? প্রিয় ভাইরা, কবি বলে পৃথিবীর সব পাথরকে যদি এক পাশে করা হয় আর জান্নাতি ইয়াকুত পাথরকে যদি আর এক পালায় করা হয়, ইয়াকুত পাথরের সাথে যেমন করে পৃথিবীর সব পাথরকে ওজন করা যায় না, সম্মান মর্যাদার দিকে যেমন করে সমান তালে মাপা যায় না, নবী মানুষ আর তামাম জগতের মানুষ তেমন। নবীর সাথে তামাম পৃথিবীর সব মানুষের সম্মান মর্যাদা ইজ্জতকে আর এক পাল্লায় দিলে নবীর মর্যাদার সাথে তুলনা করা যায় না। যাবে? কথা বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? বলেন নবী মানুষ, আমরাও মানুষ। দলিল কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজির প্রসাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির চুল মুবারক, নবীজির মাথা মুবারক, নবীজির কান মুবারক, নবীজির দাঁত মুবারক, নবীর তো সব কিছুই মুবারক। জোরে কোন ঠিক না বা ঠিক? আরো জোরে কোন ঠিক না বা ঠিক? নবীর কোন অঙ্গ প্রত্যঙ্গের সাথে, নবীর সানমানের দিক থেকে কোন দিকের সাথে অন্য কোন নবীকেই তো তুলনা আনা যায় না। কি কথা ঠিক না বা ঠিক? আরো জোরে কোন ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে রওনা করলেন। প্রায় 3 দিন পর্যন্ত না খেয়ে থাকা মানুষ নবীর দরবার থেকে রওনা করলেন। 3 দিন পর্যন্ত তার চুলার মধ্যে আগুন জ্বলে। প্রতিমধ্যে দেখা হয়ে গেল নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার ক্ষুধার্ত অবস্থাটা একটু অবগত করি, হতে পারে আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তিনি তার সাথে কথা বলার সুযোগ পেলেন না, বরং সালাম বিনিময় পর্যন্ত সমাপ্ত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলছেন নবীর প্রিয় সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। চিন্তা করলেন তার সাথে একটু মনের কথাটাকে একটু ব্যক্ত করি, হয়তো বা খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে। ইসলামাবাদের ভাইরা আমার, গভীর মনোযোগ, হৃদয়ের কানটাকে খুলে কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে রে ভাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ভাই ওমরের সাথে কথা বললে হয়তো বা আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু না, তার সাথে কেবলমাত্র সালাম বিনিময় হলো, কথা বলার সুযোগ হলো না। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন বসে আছেন, নবীর সামনে নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বসে গেলেন। কিছু সময় পার হতে না হতেই নবীজির দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নবীর জন্য হাদিয়া পেশ করলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের অভ্যাস ছিল এমন যে তিনি কোন হাদিয়া আসলে নবী একা খেতেন না, বরং সকলকে নিয়ে খেতেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, যেহেতু নবীর দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে, অতএব নবী তো আমাকে না দিয়ে খাবেন না, আমি 3 দিন ধরে না খাওয়া মানুষ, অতএব নবীজি আর আমি এক পেয়ালা দুধ খেলে আমার মোটামুটি ক্ষুধা অনেকটাই নিবারণ হয়ে যাবে। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন কি বললেন, আবু হুরায়রা দেখো তো মসজিদে নববীর আহলুস সুফফা সহ আমার কোন সাহাবী কে পাওয়া যায় কিনা, সকলকে আমার দরবারে সালাম জানাও। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এক পেয়ালা দুধ, রাসূল বলতেছেন সাহাবায়ে কেরাম যাকে যাকে দাও সবাইকে দাওয়াত করো। প্রিয় হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে যাকে যেখানে পেলেন নবীর দরবারে নিয়ে হাজিরি করলেন। রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে তার একটা আঙ্গুল মোবারক দুধের পেয়ালার মধ্যে চুবাই ধরলেন, উঠায় ফেললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার প্রত্যেক সাহাবীর সামনে দুধের পেয়ালা পেশ করো, প্রত্যেক সাহাবীকে এই পেয়ালা থেকে দুধ পান করতে বলো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যদি হয় আস্তে, তাহলে একটু জোরে সোরে আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেয়ালাটা যখন এক পাশ দিয়ে বিতরণ করা শুরু করলাম, পেয়ালা প্রত্যেক সাহাবীর সামনে পেশ করা শুরু করলাম, প্রত্যেক সাহাবী তৃপ্তি ভরে দুধ পান করতেছে। একজন পান করে পাশের জনকে দেয়, সে পান করে তার পাশের জনকে দিচ্ছে। আমি নজর করে দেখলাম, প্রথম ব্যক্তি পান করে দ্বিতীয় ব্যক্তির হাতে দিল। প্রথম ব্যক্তি পান করার আগে যেই পর্যন্ত যতটুকু দুধ পেয়ালায় ছিল, পান করার পরবর্তী ঠিক ততটুকু দুধ এখন পর্যন্ত পেয়ালায় আছে। শুধু তাই নয়, এমনি করতে করতে প্রায় 70 জন সাহাবী তৃপ্তি ভরে দুধ পান করার পরে আমি তাকায় দেখলাম, যতটুকু প্রথম ছিল ততটুকু এখন পর্যন্তই পেয়ালার মধ্যে বিদ্যমান। নবীর হাতে বরকত আছে, আস্তে কোন আছে, আর জোরে বলেন আছে রানা। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার নবীজি আমাকে লক্ষ্য করে বললেন, রে আবু হুরায়রা, তুমি এবার তৃপ্তি সহকারে দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমবার তৃপ্তি ভরে পান করলাম। রাসূল বলেন, আবার পান করো। তিনি বলেন, আমি আবার একটু গ্রহণ করলাম। রাসূল তৃতীয়বার আবার আমাকে বললেন, আবু হুরায়রা, তুমি আবারও দুধ পান করো।
চতুর্থবার নবী আবার বললেন, আবু হুরায়রা, পেয়ারার মধ্য থেকে তুমি দুধ আবার পান করো। আমি বললাম, নবীজি গো, গলায় গলায় ভরে গেছে, আর ভিতরে যাওয়ার একটু মাত্র ফাঁকা নাই যে আরেকটু ঢুকানো যায়, এতটুকু জায়গা আমার শরীরে, এতটুকু জায়গা আর আমার ভিতরে ফাঁকা নাই। আমি তাকায় দেখলাম, আমি আবু হুরায়রা পেট ভর্তি করে দুধ পান করার পরেও প্রথম ব্যক্তি পান করার আগে যতটুকু ছিল এখন পর্যন্ত ততটুকু দুধই পেয়ালার মধ্যে আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বলছি, নবী মানুষ সন্দেহ নাই, কিন্তু নবীকে আপনার আমার মতো মানুষ মনে করা যাবে না। কোন নবীকেই তো আপনার আমার স্তরে নেওয়া যায় না। আল্লাহ পাক তামাম নবী রাসূল সহ তামাম জগতের মধ্যে যত কিছু সৃষ্টি করেছে, আপনার আমার নবীর মর্যাদা, তাজিম, তাকরীম যত বুলন্দ করেছেন, এত তাজিম, তাকরীম, সম্মান, ইজ্জত আল্লাহ পাক জগতে কাউকেই তো দেয় না। আল্লাহ পাক তার নবীকে যত ভালোবাসেন, তামাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক কোন সৃষ্টিকে আপনার আমার নবীর চাইতে বেশি আল্লাহ পাক ভালোবাসেন না। ভাইরা আমার, এজন্য মূল বিষয় হলো রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে বাসতে যদি শিরক করে ফেলা হয়, তা করা যাবে না। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে বাসতে নবীর উপরে মর্যাদায় নিয়ে যাওয়া যাবে না। নিজের পীরকে ভালোবাসতে বাসতে সাহাবীর চাইতে বেশি উপরে তুলে ফেলা যাবে না। ভালোবাসার স্তর আছে, কথা কয় না? ভালোবাসার স্তর আছে। স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, মাকে ভালোবাসি, শ্বশুরকে মহাব্বত করি, ভালোবাসি, পীরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, মাযহাবের ইমামদেরকে ভালোবাসি, নবীদেরকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসার ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাস আছে না নাই? মায়ের ভালোবাসা মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায় রাখতে হবে, বোনের ভালোবাসা বোনের জায়গায় রাখতে হবে। কথা ঠিক না বা ঠিক? পীরকে ভালোবাসতে বাসতে এমন করা যাবে না যে পীরের পায়ে সিজদা করলাম, এমন ভালোবাসলাম যে পীরের পায়ে সিজদা করলাম। পীরকে ভালোবাসতে বাসতে শিরক করা যাবে না। প্রিয় হাজিরিন, নবীকে ভালোবাসতে বাসতে যারা নবীকে আমাদের মতো মানুষ বলে ফেলে, এরকম ভালোবাসা বাসতে আল্লাহ পাক বলেন তাই। রাসূলকে ভালোবাসার মাপকাঠি, নবীজিকে ভালোবাসার মানদণ্ড, মিজান আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে জগৎবাসী, আমার নবীকে ভালোবাসো। তামাম পৃথিবীর ইমানদাররা, তোমরা আমার নবীকে ভালোবাসো তোমাদের জীবনের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। অতএব নবীর ইজ্জত ক্ষুণ্ণ হয়, নবীর শানের ঘাটতি হয়, এটা কখনোই এমন কোন কাজ সত্যিকারের কোন ইমানদার বান্দা করতে পারে? জোরে বলেন ভাই, পারে? একটু মহাব্বতের সাথে জোরে পড়ুন, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। ইসলামাবাদের পুবাল হাওয়া, তুই যাবি নাকি ওই মদিনায়? মোদের সালাম পৌঁছে দিও, নূর নবীজির রওয়া
সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজির, আপনাদের কষ্ট হচ্ছে, বেজার হচ্ছে? কে কে বেজার আছে একটু হাত তুলে দেখান। বেজার কেউ বেজার নাই, সবাই খুশি? আওয়াজ দিয়ে বলে সবাই খুশি? নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসা আমরা সবাই খুশি? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, নবীকে ভালোবাসা, নবীকে তাজিম করা, নবীর প্রতি সম্মান প্রদর্শন করা, এর চাইতে শ্রেষ্ঠতম ইবাদত জগতের মধ্যে কি বা থাকতে পারে? ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা আমার শ্রেষ্ঠ নিদর্শনের উপরে যারা তাজিম করে, সম্মান করে, আমি আল্লাহ পাক ওই বান্দার কলবের মধ্যে, ওই বান্দার হৃদয়ের মাঝে আমি পরওয়ারদিগার তাকওয়ার নূর পয়দা করে দিই। জোরে কান সুবহানাল্লাহ। নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ইজ্জত, নবীর প্রতি তাজিম প্রদর্শন, এক্ষেত্রে আমরা কি বুঝি? কেবলমাত্র নবীর সাথে দরুদ পড়লাম এই পর্যন্তই নবীর তাজিম তা নয়। কেবলমাত্র নামাজ পড়লাম, ইবাদত করলাম, নবীর সুন্নাত তরিকায় জীবন গড়লাম না, এটার নাম কিন্তু নবীকে তাজিম করা নয়। বরং নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীর আদর্শে পরিচালনা করার নামই হলো নবীর প্রতি প্রকৃত প্রেম, নবীকে ভালোবাসা। যদি কোন ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, বাংলাদেশে বহু সুন্নি মহাসম্মেলন হয়, বাংলাদেশে বহু বিশ্ব আশেক রাসূল সম্মেলন হয়। যে আশেক রাসূল সম্মেলনের আয়োজক বৃন্দ লেবাস, পোশাক, সিরাজ, সুরাত, দাড়ি, টুপি, বালাই নাই, পর্দা পশিদার খবর নাই, এমন বিশ্ব আশেকে রাসূল সম্মেলন বাংলার জমিনে আছে। কি কথা কন না কেন? জোরে বলেন আছে? বলে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন, নবীর আদর্শের খবর নেই, অথচ বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। আমরা মার্কায় আশেকে রাসূল হব না, আমরা মার্কায় নবীর প্রেমিক হব না, বরং আমরা আমলের মাধ্যমে রাসূলের প্রেমিক হতে চাই। জোরে কোন ঠিক না বা ঠিক? এদেশের হক্কানি আউলিয়া কেরাম শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ সালেহ রহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার আউলিয়া কেরাম তারা নবীর প্রেমিক দাবিদার হয়েছিলেন আমলের মাধ্যমে, শুধুমাত্র মার্কায় তারা নবীর প্রেমিক ছিলেন না। জোরে কোন ঠিক না বা ঠিক? আমরা মার্কায় আশেক রাসূল হতে চাই না, আমরা মার্কায় নবীর প্রেমিক হতে চাই না, আমরা নবীর আদর্শ গ্রহণের মাধ্যমে আমরা আশেক রাসূল হতে চাই। সবাই চাই, সবাই চাই। কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় সুধী, বেজার হচ্ছেন? এ ভাই বেজার হচ্ছেন? আজকে আমাদের কিছু নামধারী ভাইদের কারণে আজকে আমরা সমালোচিত হচ্ছি। অনেকে আমাদের সুন্নি মহাসম্মেলন, এটা সিন্নি সম্মেলন বলে আমাদেরকে ব্যাখ্যা করে, আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে। কেন? এটা আমাদের কারণে, এটা আমাদের অভ্যাসের কারণে আমাদেরকে তারা ব্যঙ্গ করতে তারা সাহস করে। প্রিয় হাজিরিন, অতএব এই বিষয়ে খুব সংক্ষেপে দুই একটা কথা বলে আলোচনা সমাপ্ত করব। কষ্ট হচ্ছে? এ ভাই বেজার হচ্ছেন? ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মাফাতুল গায়েবের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চারটা ব্যাখ্যা করলেন। এই চারটা ব্যাখ্যা আবার বিস্তারিত করতে গেলে দীর্ঘ সময়, সেদিকে দেখো না। প্রথম ব্যাখ্যা করলেন শাআইরাল্লাহ, এই কিতাব আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবকে তাজিম করে, সম্মান করে, আল্লাহ পাক ওই ব্যক্তির কলবের মধ্যে তাকওয়ার নূর পয়দা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ومن يعظم شعائر الله أي ومن يعظم مساجد الله, আল্লাহ পাকের ঘরকে যেই বান্দারা সম্মান করে তাজিম করে, আল্লাহ পাকের ঘরকে তাজিম সম্মান করার কারণে মহান মালিক ওই বান্দার কলবের মধ্যে তাকওয়ার নূর, হেদায়েতের নূর, তাকওয়ার নূর পয়দা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির ভাইরা আমার, মসজিদের সাথে সম্পৃক্তি হবে কেমন, মসজিদকে তাজিম কেমন, মসজিদের সম্মান কেমন, মসজিদকে ইজ্জত করা কেমন। মসজিদ ঠিক মতো ঝাড়ু দিলাম তার নাম কেবলমাত্র মসজিদকে সম্মান করা নয়, মসজিদের টাকা পয়সা দান করলাম কেবল তার নাম মসজিদকে সম্মান করা নয়। বরং হৃদয়ের যদি গভীর সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে হয়, রাসূল বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করে মহান মালিকের জান্নাতে পৌঁছায় দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই ব্যক্তির হৃদয়ের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে, কিয়ামতের দিন সেই বান্দাটা মহান মালিক আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে। সেই সম্পর্ক কেমন? এক ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হলো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে যখন চলে গেল, জোহরের আজান কান মুহূর্তে মাইকের সাথে কানটা লাগায় রেখেছে কখন জোহরের আজান হবে। আজান শুনল, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে গেল। জোহর করে ঘরে যায়, বিকেল বেলায় বিশ্রামে চলে গেল, বান্দার কানটা আল্লাহর ঘর মাইকে, আল্লাহর ঘরের মাইকের দিকে থাকে কখন আসরের নামাজের আজান হবে। আসর পড়তে চলে আসলো, আসর নামাজ সমাপ্ত করে বান্দা ঘরে চলে যায়, খেয়াল করে কখন মাগরিবের নামাজের আজান হবে। মাগরিব করে আবার ঘরে চলে গেলে খেয়াল করে কখন ইশার নামাজের আজান হবে। ইশা নামাজ করে বান্দা ঘরে যায়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখে যাতে ফজরের নামাজের আজান শোনা যায়। বোঝা গেল ব্যক্তির বডিটা তার ঘরে গিয়েছে ঠিক, কিন্তু ওই ব্যক্তির কলমটা আল্লাহর ঘরের মধ্যেই মনে হয় পড়ে আছে। ঠিক না বা ঠিক? কিন্তু আমার যুবক ভাইরা, সাপ্তাহিক মুসল্লি, সবে বরাত সবে কদরের মুসল্লি, ঈদ আর কোরবানির মুসল্লি, কত যুবক এবার আস্তে আস্তে একটু বেজার হওয়া শুরু করবে যে হুজুর এই শুরু করছে, কোন লাইন ধরছে। রে যুবক ভাই, একটু তোমাদেরকে বলে যায়, আমার কথা রাগ করে কোন লাভ নাই। প্রয়োজনের সামনে আগা দুইটা পা, হাত দুইটা পায়ে তোমার আমি হাতটা দিয়ে বলে যাই, আল্লাহর ঘর মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক লাগা দাও। মালিকের কসম, ওই মসজিদ তোমাকে আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাতে সুপারিশ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সবে বরাত আর সবে কদরের মুসল্লি হইও না, মিলাদ হলে তখন জিলাপির, শুধু জিলাপির টানে মুসল্লি হইও না। পাঁচ ওয়াক্তের মুসল্লি হয়ে যাও, পার্মানেন্ট মুসল্লি হয়ে যাও। এই মসজিদ আল্লাহ পাকের দরবারে তোমার জন্য সুপারিশকারী হবে। প্রিয় হাজিরিন, হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রথম ব্যাখ্যা করলেন, যেই বান্দাটা আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রাখে, কিতাবকে তাজিম করে, কোরআনকে সম্মান করে, আসমানি কিতাবকে তাজিম করে, আল্লাহ পাকের কিতাবের সাথে সম্মান ইজ্জত বজায় রাখার কারণে
ইজ্জত বজায় রাখার কারণে মহান মালিক ওই বান্দার অন্তরে তাকওয়ার নূর, হেদায়েতের নূর পয়দা করে দেন। রাসূল বলেন কোরআন সেদিন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে সুপারিশ করে মালিকের জান্নাতে পৌঁছায়া দিবে। দ্বিতীয় ব্যাখ্যা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পৃথিবীতে কিছু জায়গায় নজর করলেই সওয়াব, তার মধ্যে একটা জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। খানায় কাবার দিকে নজরে নজরে সওয়াব। আরো আস্তে নজরে নজরে সওয়াব। যাই হোক, সেদিকে আমি যাব না। তৃতীয় ব্যাখ্যা করলেন ইবাদাতুল্লাহ। প্রথম ব্যাখ্যা কিতাবুল্লাহ, খুব খেয়াল করবেন। দ্বিতীয় ব্যাখ্যা বাইতুল্লাহ, তৃতীয় ব্যাখ্যা হলো ইবাদাতুল্লাহ। যে বান্দাটা মালিকের ইবাদতকে তাজিম করে, সম্মান করে, ও ভাইরা আমার, ইবাদতকে সম্মান করা বলতে আমরা কি বুঝি? একটা কথা একটু ক্লিয়ার করে খুলে বলি। কোন ব্যক্তির নামাজে দাঁড়ানো যার মাথায় টুপি নাই, খেয়াল করবেন, নামাজ পড়তেছে মাথায় কি নাই? কথা কর্মকে জোরে বলেন, মাথায় কি নাই? মাথায় টুপি নাই, শরীরে জুব্বা জামা কিচ্ছু নাই, পুরানা গামছা একটা গায়ে দিয়ে, শরীরের মধ্যে একটা গামছা ঝুলাইয়া, যায় নামাজ নাই, পাগড়ি নাই, টুপি নাই, জমিনের মধ্যে শুধু লুঙ্গি পরার গামছা গায়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে। ওই ব্যক্তির এক ওয়াক্ত নামাজ। আর এক ব্যক্তি মাথায় সুন্নতি টুপি আছে, সুন্নতি জুব্বা আছে, যায় নামাজ পাগড়ির সাথে মসজিদে কাতারে দাঁড়ায় দাঁড়ায় এক ওয়াক্ত নামাজ পড়ল। ওই খালি গায়ে বা গামছা গায়ে ওই মুসল্লির এক ওয়াক্ত নামাজ যেই মন যেই দিল নিয়ে আদায় করলো ওই ব্যক্তির নামাজ। আর যেই ব্যক্তি নবীর সুন্নাত তরিকায় জীবনটাকে সাজায়া, নিজের শরীরটাকে সাজায়া আল্লাহর ঘরে যায় না, আল্লাহর ঘরে গিয়ে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়লো, এই দুই ব্যক্তির নামাজের মধ্যে তফাৎ, নামাজের মধ্যে ব্যবধান, মনের মধ্যে শান্তির ব্যবধান আছে না না? ও ভাই, নিজের শ্বশুর বাড়ি যায়, এক সপ্তাহ আগে জামা কাপড় ধোয়া ইস্তারি করে রাখে, সুন্দর করে সাজায় রাখে। শ্বশুর বাড়ি যাবে, সুন্দর জামা পরে যায়। বেয়াই বাড়ি যায়, সুন্দর পোশাক পরে যায়। চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়, সুন্দর পোশাক পরে যায়। এমপির কাছে লোন আনার জন্য, এমপির কাছে রিলিফ আনার জন্য যায়, বড় সুন্দর পোশাক পরে যায়। ও বন্ধু, তুমি আল্লাহর ঘরে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদার জন্য তুমি আল্লাহর ঘরে যাওয়ার সময় তুমি একটাবার চিন্তা করলা না বেয়াই বাড়ির নতুন জামা পরার চাইতে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্য আরো বেশি সুন্দর পোশাক পরে যাওয়াটাই সত্যিকারের ইমানদারের পরিচয়। আরো জোরে কোন ঠিক না বা ঠিক? ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ঘরে যায় পুরান জামা পরে, 3 মাস আগে টুপি ধুইছে, তার এই 3 মাসের মধ্যে সাবানের সাথে টুপির কোনো সম্পর্ক হয় নাই। কথা বুঝেন নাই? পুরানা জামাটা পরে আল্লাহর ঘরে মসজিদে যায়, পুরাতন প্যান্ট পরে আল্লাহর ঘর মসজিদে যায়, আর বিকেল বেলা বান্ধবীর সাথে ফিল্ডিং মারতে যায়, সুন্দর সুন্দর পোশাকটা পরে যায়। এরকম যুবক, এরকম মানুষ মুসলমান সমাজে আছে? আরো জোরে বলেন, আছে? ইবাদতকে সম্মান বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দা কেমন করে আল্লাহর ঘর মসজিদ যাবে সেই বয়ান দিলেন। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বান্দা, তুমি আমার ঘরে যখন চলে যাইবা, ইবাদতের জন্য যখন আমার ঘরের দিকে রওনা করবা রে বান্দা, সুন্দর পোশাক পরবা, সুসজ্জিত হয়ে আমার ঘরে হাজির হবা।
হাজির হইবার সুন্দর পোশাক পরে ইনদা কুল্লি মসজিদিন আয় কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে ভালো পোশাক পরে সুন্দর পোশাক পরে আল্লাহর ঘর মসজিদ যাওয়ার হুকুম করেছেন কে? ও ভাই হাত উঁচু করে বলেন, হুকুম করেছেন কে? আল্লাহর ঘর মসজিদ যাব তো সুন্দর পোশাক পরে, তাহলে ইবাদতকে ইজ্জত করা হবে, সম্মান করা হবে। ইবাদতকে যদি তাজিম করা না যায়, সম্মান করা না যায়, জামাই বাড়ির নামাজ, তালুক বাড়ির নামাজ, বিয়াই বাড়ির নামাজ, জনসভার নামাজ, গণসভার নামাজ, পাবলিকের দেখানো নামাজ, সেই নামাজ থেকে কোনো আল্লাহ পাকের প্রিয় গোলাম হওয়া যাবে না। কিন্তু সত্যিকারের যদি আদবওয়ালা মুসল্লি হওয়া যায়, সত্যিকারের যদি ইবাদতের তাজিমকারী মুসল্লি হওয়া যায়, সত্যিকারের নামাজি বান্দা যদি হওয়া যায়, মহান আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে তাকে, মা রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল। এই তিনটা প্রশ্ন যখন ওই ইবাদতে তাজিমকারী বান্দা, ইবাদতের মধ্যে ইজ্জত রক্ষাকারী যেই বান্দাটা হবে, এই বান্দাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের সামনে সূর্য ডুবে যায় পশ্চিম আকাশে, এমন একটা দৃশ্য বান্দার চোখের সামনে, ওই কবরস্থ কবরের মধ্যে বান্দার চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরবেন। সুবহানাল্লাহ। লোকটা আদবের সাথে নামাজ পড়তো, ইবাদতকে তাজিম করত, এমন একটা বান্দার চোখের সামনে, নামাজি পাগল বান্দার চোখের সামনে আল্লাহ পাক কবরের মধ্যে বান্দার চোখের সামনে সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, এমন একটা দৃশ্য বান্দার চোখের সামনে আল্লাহ পাক কবরের মধ্যে দেখাই দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মুনকার নাকির থেকে প্রশ্ন করবে, মার রব্বুকা। একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোনো ব্যক্তি নামাজের পাগল হয়, সেই ব্যক্তি বিকেলবেলায় ভাত খাওয়ার পরে শুয়ে পড়েছিল, হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখতেছে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, বলুন তো সেই ব্যক্তি কি তখন আস্তে আস্তে হাঁটে, আস্তে আস্তে ব্রাশ করে, ব্যস্ত থাকে, কখন নামাজ পড়বে? মুনকার নাকির প্রশ্ন করতেছে, মা রব্বুকা। কবরবাসী তখন নামাজ পাগল কবরবাসী বলবে, আমার নামাজ। কে তুমি? তোমাকে চিনি না, আগে আমাকে নামাজ পড়ার জায়গা করে দাও। মুনকার নাকির আবার জিজ্ঞেস করবেন, ওয়া মা দীনুকা। সেই ব্যক্তি বলবে, নামাজ, আমাকে নামাজ পড়ার জায়গা দাও। তৃতীয় প্রশ্ন হবে, মান হাদার রাজুল। এই বান্দা বলো তো দেখি, এই যে নুরানি চেহারার ব্যক্তিটি, তার সম্পর্কে তোমার বক্তব্য কি? বলো। ব্যক্তি হলো নামাজ পাগল। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি তখন বলবে, রে ভাই, তুমি কি দেখো না পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, আগে আমাকে নামাজ পড়ার জায়গা করে দাও। মুনকার নাকির বলবে, রে মহান মালিক, এ তোমার কেমন বান্দা, প্রশ্ন করি কি আর জবাব দেয় কি? প্রশ্ন করি, মার রব্বুকা বলে নামাজ, ওয়া মা দীনুকা বলে নামাজ, মান হাদার রাজুল বলে নামাজ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে মুনকার নাকিরকে বলবেন, রে মুনকার নাকির, এ আমার নামাজ পাগল গোলাম, এর সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহ পেয়ে গেছি। এই বান্দাটাকে নতুন দুলার মতো ঘুম পাড়ায় দাও। রাসূল বলেন, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, লোকটা এক ঘুমে লক্ষ লক্ষ বছর পার করে দিবে। ইসরাফিল সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে চক্ষু মুছতে উঠবে আর বলবে, এই মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙাইলো? অথচ তার মধ্যে লক্ষ বছর সময় পার হয়ে যাবে। এই নামাজ কোন নামাজ?
জনসভার নামাজ, গণসভার নামাজ, বিয়াই বাড়ির নামাজ, তালই বাড়ির নামাজ, জামাই বাড়ির নামাজ। নামাজের খবর নাই, বিয়াই বাড়ি গেছে, চিন্তা করেছে যে আমার বিলকিসের শ্বশুর আমার বেয়াই মনে মনে ভাববে যে আমার বেয়াই কত বড় আল্লাহর ওলি, নামাজ পড়ে না। তো যাই হোক, যেহেতু বেয়াই বাড়ি চলে এসেছি, দুই এক ওয়াক্ত নামাজ পড়ি। ও ভাই, এই বেয়াইকে দেখানোর নামাজে কি কবরের সুয়াল জবাব সহজ হবে? ইবাদতকে তাজিম করতে হবে। যেদিন থেকে বালেগ হয়েছে সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত, জোরে কোন ঠিক না বেঠি? আমরা অনেক অলস বাবা আছি, অলস অভিভাবক, সন্তানকে ঘুম থেকে জাগাই না, বলি যে ছোট্ট এখন পর্যন্ত কি নামাজ পড়বে, ছেলেকে নামাজের জন্য সামনে দেই না। বলে ছেলের সামনে এসএসসি পরীক্ষা, ছেলেটা যদি এখন ঘুম থেকে জাগাই, ওর শরীরটা একটু খারাপ করবে, কালকে সকালে অনেক লেখাপড়া, ছেলের প্রাইভেট আছে। রে ভাই, তুমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তুমি তোমার হাতে ছেলেটাকে জাহান্নামে যাওয়ার জন্য তুমি রাস্তা তৈরি করে দিয়েছো, জোরে কোন ঠিক না বেঠি? তাই মেয়েটা মাস্টার্সে পড়ে, নামাজ আরেকটু পরে করুক, সামনে পরীক্ষা, সামনে কত কিছু, তার এডমিশন টেস্ট আছে, অতএব তাকে ঘুম থেকে জাগানো দরকার নেই। এরকম অনেক অভিভাবক সমাজে আছে, জোরে বলেন ভাই, আছে? প্রিয় হাজিরিন ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগা সাবআ সিনিন। রে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? কি কথা জোরে কর না কেন? কয় বছর? 7 বছর হলে সন্তানকে নির্দেশ করে, এই বাবা নামাজ পড়ো, রোজা রাখো। 7 বছরের সময় সে বালেগ, তখন তুমি তাকে নির্দেশ করো, ইবাদতের হুকুম করো। অদরিবুহুম ইদা বালাগা 10 সিনিন। সন্তানটার বয়স যখন 10 বছর হয়ে যায়, একসাথে বলেন কত বছর? রাসূল বলেন, সন্তানের বয়স যখন 10 হয়ে যায়, সন্তানকে শুধু মুখ দ্বারাই তুমি হুকুম কইরো না, তখন তার পিঠের উপরে হাত চালায়া দাও। সন্তানের বয়স যখন 10 হবে, তখন তুমি সন্তানকে কেবলমাত্র মুখ দিয়ে নামাজের কথা বললো না, ও যখন ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে মোড়ায়, নামাজ পড়তে যেতে চায় না, তখন তুমি তোমার হাতটাকে তুমি তোমার সন্তানের পিঠে বসাই দাও। কয়জন বাবা আমার এখানে আছে যে ছেলেটা ঘুমায়, ছেলেটাকে আঘাত করে হলেও আল্লাহর ঘর মসজিদে হাজির করেছি, ওকে আঘাত করে হলেও মালিকে কুদরতি কদমে ছেলেটার জন্য জায়নামাজে দাঁড় করে দিয়েছি। ওয়াজ মাহফিল তো দেশে কম হয় না, কিন্তু আমলের তো উন্নতি হয় না। কথা কর না কেন? ওয়াজ মাহফিল দেশে কম নাই, আসার পথে আনুমানিক 5 থেকে 7টা মাহফিলের আওয়াজ কানে আসতো। এখন এখানে বসে আর একটা মাহফিলের আওয়াজ শোনা যায়। দেশে মাহফিলের অভাব নেই, অভাব শুধুমাত্র আমাদের আমলের। কি কথা কর না কেন? পাবলিকের ওয়াজ শোনাটা হয়ে গেছে নেশা, আর বক্তার ওয়াজ করাটা হয়ে গেছে পেশা। অথচ হক্কানি আউলিয়া কেরাম, তাদের উসুল ছিল ওয়াজ মাহফিল, দ্বীনি তরবিয়তি অনুষ্ঠানগুলো হবে আমলি জিন্দেগি গঠনের জন্য হবে। ওয়াজ মাহফিল জোরে কোন ঠিক না বা ঠিক? নামাজ পড়লাম না, ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, শুধু মিলাদ শরীফ পড়লাম, নামাজ পড়লাম না, শুধু জিলাপির আয়োজন করলাম, নামাজ পড়লাম আবার পর্দা করলাম না, পর্দা করলাম আবার গাঁজা খাইলাম, একটা করলাম একটা ছাড়লাম, এর নাম তো ইমানদারি নয়। প্রিয় হাজিরিন, ইবাদতকে যে ব্যক্তি তাজিম করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কলবের মধ্যে আমি আল্লাহ পাক ইলমে মারিফাতের নূর দিয়া, বান্দার কলবের মধ্যে তাকওয়ার নূর দিয়ে বান্দাকে মুনাওয়ার করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। চতুর্থ ব্যাখ্যার দিকে চলে যাই। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ আই আম্বিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জগৎবাসী, এই পৃথিবীতে আমার যত নিদর্শন আছে
তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম নিদর্শন হলো আমার পয়গম্বর বিন্দু। আমার পয়গম্বররা হলো নিদর্শন। আমার পয়গম্বরকে যারা তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে, সম্মান দেখায়, আমি পরওয়ারদিগার ওই সম্মানের কারণে ওই বান্দাকে আমার প্রিয় বান্দা হিসাবে মঞ্জুর করে নেই। একটু চিৎকার মেরে আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর প্রতি তাজিম তাকরীম যার যত বেশি, ওই ব্যক্তি ইমানের পাওয়ার হবে তত কি। খুব সংক্ষেপে বিষয়টা একটু ব্যাখ্যা করে সমাপ্ত করে দেই, কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন। প্রিয় হাজির, নবীজির দরবারে একদল মানুষ হাজির হয়ে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে মানি, পরকাল মানি, জান্নাত জাহান্নাম সব মানি, তো আমরা ইমানদার। নবীর কাছে এসে দাবি করলেন, আমরা আল্লাহকে মানি, পরকাল জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির দরবারে পাঠাই দিলেন, হে জিবরাইল, আমার দোস্তের দরবারে হাজির হও। আমার দোস্ত তার নুরানি জবানে যাতে ওই ব্যক্তিগুলোকে ইমানদার সার্টিফিকেট না দেয়। কারণ ওরা বলেছে আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। ওরা আল্লাহকে মানে, পরকাল মানে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে তার বন্ধুকে লাগবে তাকে বাদ দিছে। কথা কন না কেন? আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে আগে। কি কথা ঠিক? আল্লাহর খুশি যে পাওয়া যায়, নবীর ভালোবাসা, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহর খুশি যে পাওয়া যায়, নবীর ভালোবাসা। আল্লাহর খুশি যে পাওয়া যায়, নবীর ভালোবাসা। বলেন মারহাবা, আর জোরে কর মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোস্তের কাছে পাঠিয়ে দিলেন। সূরাতুল বাকারার ৮ম নম্বর আয়াত আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধুরে, আপনার কাছে এসে যারা বলেছে আল্লাহকে মানি, পরকাল মানি, আল্লাহ পাক বলেন ইমানদার নয়, ওরা বেঈমান। ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ইমানদার না। জোরে বলুন, ওরা ইমানদার। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। আল্লাহর প্রেম ছাড়া, আল্লাহকে আপন করতে হলে নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম পাইবা, এটা কখনো কল্পনা করা যায় না। ইমানদারের সবচেয়ে বড় সম্বল রাসূলের প্রেম। কথা ঠিক? আর ধরে কোন কথা ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, ভাঙা ভাঙা দুটা কথা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ পাকের হাবিব তাকে ভালোবাসার মানদণ্ড ব্যক্ত করে দিয়েছেন। আমাকে ভালোবাসবে কেমন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে ভালোবাসবে কেমন? খাঁটি ইমানদার হবে কেমনে? যদি তোমার জানের চাইতে, যদি তোমার সম্পদের চাইতে, যদি এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে তুমি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তবে হবে খাঁটি মুমিন, মুমিনে কামেল। যদি কারণ সুবহানাল্লাহ।
নবীকে জীবনের চাইতে ভালোবাসি, এই কথাটা যদি জিজ্ঞেস করি সবাই হাত তুলে বলবো হ্যাঁ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কিন্তু আমি যখন ভাঙামা দুটা কথা বলে যখন জিজ্ঞেস করব, রে যুবক ভাই নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি, একটু হাত তুলে দেখা হতো। নারায়ে তাকবীর। যুবকদের হাত উঠেছে, যারা বাহিরে তাদের হাত উঠেছে। আমি যদি জিজ্ঞেস করি কোম্পানির চাকরির মায়ায় নবীর দাড়ি রাখো নাই, কে কে হাত তোলো? বান্ধবীর মহাব্বতে নবীর দাড়ির উপরে আঘাত করেছো, কে কে হাত তোলো? নিজের চাকরির মায়া নবীর দাড়ির উপরে আঘাত করেছো, কে কে হাত তোলো? তখন দেখবো হাতগুলো ছোট হয়ে যাবে, কারণ তখন দেখবো নবীর প্রেমের চাইতে প্রেমিকার প্রেম তার কাছে প্রাধান্য পেয়ে গেছে। কি এখন আসতে কোন যে আরো করে কোন ঠিক না বা ঠিক? এই টুপি কি কবরে যাবে? কথা বলেন। এই টুপির ড্রেসটা কি আমার কবরে যাবে? জুব্বাটা কি কবরে যাবে? জামা পাজামা লুঙ্গি টুপি কিছু কি কবরে যাবে? এ যুবক ভাই রাগ করো না, বাজার হয় না। তোমরা আমার বন্ধু, তোমাদের কলিজার কাছে তোমাদের হৃদয়ের কাছে দাবি রেখে যাই। আমার অভ্যাস, আমি আলোচনা একটু ধরায় ধরায় করি, চোখে আঙ্গুল দিয়ে আলোচনাটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই টুপি তোমার সঙ্গে হবে না, এই জামা কবরে তোমার সাথে হবে না, তোমার সঙ্গে কবরে কোনো কিছুই দেওয়া হবে না রে ভাই, 3 টুকরা কাপড় ছাড়া। কিন্তু একটা কথা তুমি মনে রাখবা, নবীর সুন্নাত তরিকায় দাড়ি একটাও কিন্তু দুনিয়ার কেউ খুলে রাখবে না। এই তরিকায় কিন্তু তোমাকে দুনিয়ার জমিন থেকে কবরস্থ করা হবে। আর একটা সুন্নাত তোমার সাথী হচ্ছে না, তোমার সঙ্গে যাচ্ছে না। ভাইরা আমার, এজন্য অনুরোধ, হাতে পায়ে ধরে বলি ভাই, দাড়ি পরা মানুষ, টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, সুন্নতি জুব্বাওয়ালা মানুষ রাস্তাঘাটে তুমি কখনো গাঁজা খাইতে দেখবা না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, রাস্তায় টিভি চলে, নামাজে রক্ত হয়ে গেছে, এক হাতে সিগারেট আর এক হাতে চায়ের কাপ। কখনো কোনো জুব্বাওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিকে এমন অবস্থায় তুমি দেখতে পাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কোনো ব্যক্তিকে তুমি সিনেমা হলে পাইবা না। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর সুন্নতের পাগল কোনো বান্দাকে তুমি জুয়ার আড্ডাখানায় পাইবা না। দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সুন্নতের পাগল কোনো বান্দাকে তুমি মদের আড্ডাখানায় পাইবা না। আমাদের দেশে গরুর চেহারার মধ্যে ঠুসি দেয়, ঠুসি। এদেশে কি করে? হ্যাঁ, কুফা, কুফা, ফুফা। যাই হোক, আপনাদের দেশে বলা হয় সেটাকে ফুফা। ফুফা দেয় কেন? যাতে আমার এই প্রাণীটা যাইয়া আরেকবারই খ্যাত নষ্ট না করে। কথা বল না কেন? ও খ্যাত যেন নষ্ট না করে, এই জন্য তার চেহারার মধ্যে ফুফা লাগায় দেয়। বুঝানোর জন্য বলছি, নবীর এক একটা সুন্নাত, এক একটা সুন্নাত এক একটা ফুফার মতো কাজ করে। মাথায় টুপি, গাল বড়া দাড়ি, গায়ে জুব্বা, এই অবস্থায় রাস্তায় দাঁড়ায় সিগারেটে ডান দিলে আর এক হুজুরের ডাক নেওয়া দরকার হবে না। পাবলিক বলবে মাথায় টুপি দিয়ে বিড়ি খাও, বিড়ি। কথা কর না কেন ভাইরা আমার? এই সুন্নতি পোশাক পরে বান্দা কখনো সিনেমা হলে যেতে পারে না। নবীর সুন্নাতের এক একটা ড্রেস মনে হয় যেন ফুফার মতো আকর্ষণ, ফুফার মতো কাজ করে। ফুফা থাকলে যেমন করে আর একজনের খ্যাত দেয়, নষ্ট করে না, ঠিক যেই বান্দা নবীর সুন্নাত তরিকায় জীবন সাজায়, ওই ব্যক্তি কখনো ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে লেগে যেতে পারে না। ব্যথা পাইছেন? আমার কথায় কষ্ট পাইলেন নাকি? এই জন্য বলবো যুবক ভাই, নবীর মোহাম্মদ, নবীর ভালোবাসায় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকি নবীকে তো জীবন দিয়ে ভালোবাসবো, তবে সেটা ভালোবাসবো আমলের মাধ্যমে, নবীকে ভালোবাসবো। কথা ঠিক? সবাই রাজি?
কি কয় না? সবাই রাজি? আমলের মাধ্যমে নবীকে ভালোবাসতে রাজি? কারা কারা যে একটু হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, দিল খুলে বলেন আমিন। মহব্বতের সাথে দরুদ পড়ুন সাল্লাল্লাহু বেজার হন, কথায় কষ্ট পান। এই জন্য আমি সুন্নাত নিয়ে ছোট্ট একটা গজল লিখেছি, আপনাদেরকে একসাথে নিয়ে একটু গজলটা বলি। বেজার হবেন? কষ্ট পাবেন? ও মুমিন কেন সুন্নাত ধরো না, ও মুমিন কেন সুন্নাত ধরো না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাত মানা যায়। তারপরও কেন সুন্নাত ধরো না, তারপরও কেন সুন্নাত ধরো না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না। ও মুমিন কেন সুন্নাত ধরো না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না। ফিতনা কালে যদি এক সুন্নাত ধরা যায়, শত শহীদের সওয়াবের মালিক হয়। তারপরও কেন সুন্নাত ধরো না রে যুবক, তারপরও কেন সুন্নাত ধরো না, সুন্নাত ছাড়া নবী আপন হয় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। মুহাম্মদের সাথে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু রহমতে আলম নবী তুলনা নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো अपनी जे नूरे ते पैदा, সেই নূরে तमाम जहान पैदा। अपनी जे काबार काबा आशिक दे গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
হাবিবাল্লাহ ও নবী আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসিলে হজের মহিনা কত আশিকে রাসূল ওই রওজায় আসে যায় সদামন আছে ব্যাকুল হাই মোরা কবে যে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আপনি যে মদিনা হতে এই আশিকদের পারেন দেখিতে এ গোলাম কবরে রাখিলে লইয়েন গো মায়ারি কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রাত আগাতে আগাতে 11টা বেজে গেছে আমি আলোচনার শেষ পর্যায়ে হুজুর চলে এসেছেন তবে যেই বিষয়টি আমি আমার আলোচনার সর্বশেষ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হলো নবীর মহাব্বত নবীর ভালোবাসা আমরা চাই এটা কি শুধু মুখে না হৃদয় জোরে বলেন মুখে না দিলে মুখে বলবো দিলে সেটাকে মজবুত করব আমলের মাধ্যমে সেটাকে প্রমাণ করব কথা ঠিক না বা ঠিক মুখে বললাম আমি আশিকে রাসূল দিলে দিয়ে বললাম আমি আশিকে চাকরি আমি আশিকে বান্ধবী আছে না মুখে বললাম নবীর প্রেমিক বাস্তবতায় গিয়ে ওই চাকরির মহাব্বত বিদেশ যাওয়ার মহাব্বত বান্ধবীর মহাব্বত স্ত্রীর মহাব্বত স্ত্রী বলে তোমাকে দাঁড়িয়ে রাখলে
সামাজিক সামাজিক মনে হয় না, আনসোশাল মনে হয়, তোমাকে নিয়ে রাস্তায় বের হওয়া যায় না, এরকম আধুনিক মনে হয় স্ত্রী তো সমাজে আছে। অতএব নবীকে ভালোবাসবো আমলের মাধ্যমে, কারো কটুকতাকে কানে লাগানো যাবে না। কারণ নবীকে ভালোবাসবো, পৃথিবীর সব একদিকে যেতে পারে যদি আপনার সামনে নবীর এক জোড়া জুতো রাখা হয়, আর পৃথিবীর সমস্ত ধন দৌলত স্বর্ণ রৌপ্য অলংকার মণি মুক্তা হীরা এক পালায় রাখা হয়, যদি সত্যিকারের নবীর প্রেমিক হই, নবীর কদম মুবারকের জুতা দুটোকে মাথায় নিতে হবে, পৃথিবীকে লাথি মেরে ফেলে দিতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, হক্কানি আউলিয়া কেরাম এই তালিমে আমাদেরকে দিয়েছেন যে জীবনটা নবীর সুন্নাত তরিকায় গড়ে উঠুক। ফুফা যেমন করে অপরাধ থেকে, অন্যের জমিনের ফসল নষ্ট করা থেকে ফিরায় রাখে, ঠিক নবীর সুন্নাত তরিকার আমল, দাড়ি টুপি লেবাস পোশাক বান্দাকে অপকর্ম অপরাধ থেকে ফিরায় রাখে। কি ভাইরা কথা ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, হুজুরকে বসায় রেখে আমি কথা বলে হুজুরকে কষ্ট দেব না, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন সারসিনা দরবার শরীফের নাম আপনারা শুনেছেন। সারসিনা দরবার শরীফের নাম দারুস সুন্নাত, মানে সুন্নতের বাড়ি। দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। সেখানে যারা গিয়েছেন দেখেছেন সুন্নতের খেলাফ কোনো কাজ সারসিনা দরবারে হয় না। অতএব আমরা শুধু মার্কায় নই সারসিনা দরবার, আমরা আমলের মাধ্যমে রসুলের প্রেমিক হই। যদি কোন ঠিক না বা ঠিক? লেবাসে পোশাকে সিরাতে সুরাতে সারসিনার একজন ভক্তকে 2016 সালে যখন হজে গিয়ে যখন মদিনা শরীফে গেলাম, এক ভাই বাড়ি সেই উত্তরবঙ্গে দেখে বলল, হুজুর আপনি কি শশিনের মুরিদ? আমাদের এই ড্রেস দেখলে বিশ্বের যে প্রান্তেই কোনো বাঙালি দেখুক না কেন, এটা বলতে হয় না যে ভাই আমি শশিনের মুরিদ। অটোমেটিকভাবে কেমন যেন সুন্নাতের পোশাকই প্রমাণ করে দেয় এটা কোথায়, এই ফসলটা, এই ফলটা কোন গাছের ফল। অতএব আমরা হক্কানি ওলিদেরকে ভালোবাসবো নিজেদের আমলি জিন্দেগি গঠনের জন্য, নিজেদের জীবনটাকে নবীর সুন্নাত তরিকায় সাজানোর জন্য। যদি কোন ঠিক না বা ঠিক? এদের বারে বছরে 3 বার মাহফিল হয়। অগ্রহায়ণ 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুন মাসে 27, 28, 29 ফাল্গুন। সারসিনা দরবার শরীফে বছরে 3 বার ইসালে সওয়াব মাহফিল হয়। এখানে কারা কারা শশিনে গিয়েছেন একটু হাত তুলে দেখি। কারা কারা সারসিনা মাহফিলে গিয়েছেন? আলহামদুলিল্লাহ। যারা যাওয়ার সুযোগ হয় নাই, হুজুর আছেন আমাদের এখানে সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলার একান্ত স্নেহধন্য, একান্ত আস্থাভাজন হুজুর কেবলার প্রতিনিধি হিসেবে রয়েছেন। আপনার তার কাছে আসবেন, দোয়া নেবেন সারসিনা দরবার শরীফে। তার সাথে এখান থেকে সেই সিলেট থেকে, হবিগঞ্জ থেকে অনেকগুলো বাস সারসিনা মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে যায়। আপনারা তাদের সঙ্গী হবেন, সাথী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক অলিদের ওসিলায় আমাদের মতো নগণ্য মানুষগুলোকে যেন অলি হিসেবে কবুল করেন, বলুন আমিন। আমার কথায় বেজার হয়েছেন? একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখা যায়, নবীর সুন্নতে যে পরিবেশ নুরানি হয়, নবীর সুন্নতে যে দিল নুরানি হয়, একটা প্র্যাকটিক্যাল উদাহরণটা দিয়েই আলোচনা শেষ করি। মনে কষ্ট নেবেন না, মাইন্ডও করবেন না, বেজার হবেন না। যারা ময়দানে আছেন একটু মাথা থেকে টুপিটাকে 10 সেকেন্ডের জন্য একটু টুপিটাকে একটু নামান। 10 সেকেন্ডের জন্য একটু মাথা থেকে টুপিটাকে একটু নামান। ময়দানের দিকে তাকায় দেখেন তো ময়দানটা কালো না আলো? কথা কয় না, জোরে বলেন ময়দানটা কালো না আলো? নবীর সুন্নাত তরিকে টুপিটাকে একটু মাথায় লাগাই দেই। ভাইরা তাকায় দেখান, এই ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে ময়দানটা এখন কি কালো দেখা যায় না আলো দেখা যায়? এটা সুন্নাত তরিকার মাধ্যমে এভাবে বান্দার শুধু পরিবেশ নয়, বান্দার টোটাল জিন্দেগিতে আল্লাহ পাক আলোকিত জিন্দেগিতে পরিণত করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোকিত জিন্দেগি, নবীর মহাব্বতে জিন্দেগি যাপনের তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে ওলি হিসাবে কবুল করুন। সকলের কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।